গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এই কদিন না ঘুম থেকে উঠতে আমার একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ তোমাদের বলেছি কদিন ধরে 1 সপ্তাহ মতো হয়েছে আমার শরীরটা ভীষণ খারাপ। তো সেই জন্যে না আজকেই 6:30 মতো বাজে, তখন ঘুম থেকে উঠেছি। আমি না 5টার আগে উঠতে পারলে বেশ ভালো হয়, কারণ আমার সকালবেলায় ভিডিওটা এডিট করা থাকে। তো সেই জন্য না 5টার আগে আগে উঠলে আমি সমস্ত কাজবাজ কমপ্লিট করে 8টার আগে আমি ভিডিওটা এডিট করে রাখতে পারি, আর রান্নাবান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আজকে ওই যে বললাম একটু দেরি হয়ে গেছে, 6:30 নাগাদ ঘুম থেকে উঠেছিলাম, দেখতেই পারছো। সেই জন্য আজকে ফুলগুলো ফুটে গেছে। আর প্রতিদিন যখন ভোরবেলায় উঠি তখন কিন্তু ফুলগুলো কলি কলি থাকে, তো সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আর প্রথমেই তো বললাম তোমাদের ফুলটা তুলে আনতে হয় আমার, নাহলে রাস্তার পাশে ফুলগুলো না একদম থাকে না। তো সেই জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই ওই ফুলগুলো আগে তুলে নিয়ে আসি ঘরের পেছন থেকে, তারপরে এই যে বাকি কাজবাজগুলোয় হাত দিই। তো সকালবেলায় ঘরের মধ্যে এসে দেখতেই পারছো ঘরটাকে আমি এখন ক্লিন করে নেব। আর ওই যে তোমাদের দাদাভাই ওইখানে আর কি ঘুমিয়ে রয়েছে। আর কালকে রাতে তোমাদের দাদাভাই ওষুধ এনেছিল, কারণ আমি একদমই সহ্য করতে পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল। তো সেই জন্যে আর কি ওষুধটা এনেছে, খাওয়ার পরে না বেশ ভালো লাগছে সকালবেলায়। আর না সেই কষ্টটা নেই, পেটে ব্যথাও নেই, কোনো প্রবলেম হচ্ছে না। তবে শরীরটা অনেকটাই দুর্বল দুর্বল লাগছিল। তাই আজকে কাজবাজগুলো না সব কিছু আস্তে আস্তেই করেছি, কোনো তাড়াহুড়ো করিনি, একদম আস্তে আস্তে। সেই জন্য রান্না করতেও একটু দেরি হয়ে গেছিলো। তো দেখতেই পাচ্ছ এখন চলে যাচ্ছি বাসনগুলো নিয়ে কলপারে। আর এখন এই যে আমি উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নেব। এই যে আমাদের দুজনের টোনাটুনির সংসার, কারোর একজন শরীর খারাপ হলে না ভীষণ অসুবিধা হয়। আমার শরীর খারাপ হলে ধরো তোমাদের দাদাভাই সমস্ত কাজবাজগুলো তার গুছিয়ে করতে পারে না, যেমন পারে তেমন করে, তো সেদিক দিয়েও অসুবিধা হয়। আর তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ হলেও না ভীষণ অসুবিধা হয়। সেই জন্য চেষ্টা করি আমরা দুজনে সবসময় সুস্থ থাকার, মানে কোনো সময় যাতে আমাদের কোনো প্রবলেম না হয় সেই চেষ্টাটাই করি। তবুও শরীর খারাপ কি আর বলে কয়ে আসে বলো, সেই তো হয়েই যায়। সবসময় কি কেউ সুস্থ থাকতে পারে? এক সময় না এক সময় তো অসুস্থ হতেই হয়। তবে যে সময়ই হই না সেই সময় অনেকটাই প্রবলেম হয়ে যায় আমাদের দুজনার। আর এই যে দেখো উঠোনের মাঝের দিকে এখান দিয়ে কিছু কিছু ঘাস হয়েছে, তো সেগুলোই তুলে দিচ্ছিলাম। আর এই যে দেখো রাস্তার পাশে কদিন আগেই পরিষ্কার করেছি, আর এই যে কদিনের শরীর খারাপের জন্য আর পরিষ্কারও করতে পারিনি। তো সেই জন্য দেখছো গাছগুলো অনেকটাই বেশ বড় বড় হয়ে গেছে, যে ঘাসগুলো রয়েছে। তবে এইগুলোও বলবো তোমাদের দাদাভাইকে একটু পরিষ্কার করে দিতে। আচ্ছা, শর্মিষ্ঠা মণ্ডল আমায় কমেন্ট করে বলেছিল তোমার ভিডিও আজ প্রথম দেখলাম, সাবস্ক্রাইব করে দিলাম। তোমার বাড়ি বেতাইয়ের কোথায় গো? আমার বাড়ি তেহট্টের এদিকে, আমার পিসির বাড়ি বেতাই মাঠপাড়া। তো আমার বাড়ি হচ্ছে বেতাই নতুন পাড়ায়, মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বেতাই নতুন পাড়া, আর আমার বাবার বাড়ি হচ্ছে বেতাই ডাঙ্গাপাড়া, মানে কাছাকাছি। আমার শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি 5 মিনিটের ডিস্টেন্স। আর আমার বাড়ি মানে শ্বশুর বাড়িটা হচ্ছে বেতাই নতুন পাড়ার মোড় থেকে ওই হেঁটে হেঁটে ওই 2-3 মিনিট মতো লাগে আসতে, মানে একদম কাছাকাছি। আর আমার বাবার বাড়িও খুব কাছাকাছি, আমার এখান দিয়ে বাগান দিয়ে যদি যাই ওই 5 মিনিট মতো লাগে। আর এদিকে এই যে 2-3 দিন ধরে আমি ঝাড় দিয়ে এইখানটায় রাখছিলাম, বললাম যে শরীর খারাপ, তো সেই জন্য না সেরকমভাবে কোনো কাজ করতে পারি না। তো 2-3 দিন ধরে না এখান থেকে নোংরাগুলো আর ফেলা হচ্ছিল না। তো আজকে ভাবলাম যেহেতু একটু শরীরটা ভালো আছে তো ওইগুলো আর কি ফেলে দিয়ে আসি। তো ওই বস্তার মধ্যে ভরে আমি পেছনে বাগানে গিয়ে ফেলে দিয়ে এসেছিলাম। আর হ্যাঁ, মৌ কর্মকার কমেন্ট করেছিল তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে গো। তো অনেক অনেক ভালোবাসা, তোমাদের এই ভালোবাসার জন্যই না আমার ভিডিও করার ইচ্ছাটা আগের থেকে অনেকটা বেড়ে গেছে। তো প্লিজ তোমরা এভাবেই আমার পাশে থেকো। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন পাই না তখন ভিডিও করতে মনে হয় যে আরও 10 গুণ বেশি ইচ্ছা করে। আর এদিকে দেখতেই পাচ্ছ এক গাদা বাসন মেজে এনেছি। কালকে না ওই দুপুরবেলায় বাসন ছিল কটা, সেগুলো আর মাজতে পারিনি। তো একবারে রাতে খাওয়া দাওয়ার শেষে সকালবেলায় এই যে এক গাদা বাসন হয়েছিল সেইগুলো আর কি মেজে নিয়ে আসলাম। আর এই যে দেখো এখন গ্যাসটাকে পরিষ্কার করতে এসেছি। আজকে যেহেতু শরীরটা ভালো আছে সেই জন্য না আজকে অনেক কাজ আছে, প্রচুর কাজে। কদিন ধরে তো কাজই করতে পারিনি, কোনো রকমের রান্না করেছি আর খাওয়া দাওয়া করেছি আর শুয়েছিলাম, আর বেশি কোনো কাজই করতে পারিনি। সেই জন্য আজকে ভাবলাম ঘরটাকে একটু ভালো করে পরিষ্কার করে সমস্ত কিছু একদম ক্লিন করে নেব। তো সেই জন্য গ্যাসটাকেও সুন্দর করে দেখতেই পাচ্ছ পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসের টেবিলটাও বেশ একটু নোংরা হয়েছে, তো সেটা আর কি পরিষ্কার করব। আর পাশে যে কৌটাগুলো ছিল সেগুলোতে তো মাঝে মধ্যে একটু তেল ছিটকে আসে, তো সেই জন্য ওইগুলোকেও ভালো করে মুছে নিচ্ছি আমি। আর আমার একটা সমস্যা হয়েছে, আমি না বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। আমি যদি একটু মানে একবেলা একটু খাওয়া দাওয়া কম করি তাহলে না আমার প্রচণ্ড পরিমাণে পেটে ব্যথা হয়। তো সেই জন্য না আমি থাকতে পারি না, সকাল সকাল খেয়ে নিতে হয়।
আমার না একটা জিনিস ভীষণ খারাপ লাগে, এই যে সবাই উপোস থেকে পুজো করতে যায়, আমার শরীর না সেটা সাথ দেয় না। ওই যে উপোস থাকলে সারাদিন না খেয়ে থাকতে হয়, আর আমি যদি না খেয়ে থাকি তাহলে আমাকে আর খুঁজে পাবে না, মানে এতটাই শরীর খারাপ হয়ে পড়ে। তো সেই জন্য এই পুজোগুলো না আমি করতে পারি না, ভীষণ খারাপ লাগে। আমার বিয়ের আগে না আমি প্রতি বছরই পুজো করতে যেতাম, উপোস থাকতাম, কিন্তু এই যে যবে থেকে এইটা শুরু হয়েছে না খেয়ে থাকতে পারি না। আর জল না যদি খাই তাহলে কি বলবো, ভীষণই অবস্থা খারাপ হয়ে যায়। আর এই যে দেখো সকাল সকাল আমার ভাই আমায় ভিডিও কল করেছে, আর ভিডিও কল করলেই না ওই এই সব করে। জামাইবাবু ঘুমাচ্ছে ভাই? কতক্ষণ ঘুমায়? কেমন দেখা যাচ্ছে ভাই তোমাকে? ইস, এটা কি কুকুর ছানা? এই এই কান্না করে, কি ভাব, দাঁত নাই? ভাই দেখি তোমার দাঁত হয়েছে? তাই? এই মা, কি সব বানাও ভাই তুমি? আর এদিকে এই যে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠেই আমায় বলছে তুমি ওষুধ খেয়েছো? আমি বললাম না। তো ওষুধের প্যাকেট ধরে নিয়ে এসছে, বললো যে আগে ওষুধ খাও, নাহলে আবার তুমি অসুস্থ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এই যে কালকে রাতেই সমস্ত ওষুধ এনেছিল। তো একবার খাওয়ার পরেই না অনেকটা ভালো হয়ে গেছে, শরীরটা বেশ ভালোই লাগছিল, ফ্রেশ ফ্রেশ লাগছিল শরীরের ভেতরে আর কি। আর এই যে এখন ওষুধগুলো খেয়ে নিচ্ছি। এটা হচ্ছে পেটে ব্যথার ওষুধ, তলপেটে যে নিচে যা ব্যথাটা হয় ওটার আর কি। আর এটা হচ্ছে গ্যাসের মানে ওষুধ, আমার প্রচুর পরিমাণে গ্যাসও হয়ে গেছিলো এই যে ওইখানটায় আর কি, পিঠের কাছে ওইখানে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছিলো, বিছানা ছেড়ে উঠতেই পারছিলাম না ওই ব্যথাটার জন্যে। তো ওই জন্যে আর কি এই গ্যাসের ওষুধটা। তো সকালবেলায় আমায় বলছে যে তুমি আগে ওষুধটা খেয়ে নাও। আর ওই যে সিরাপ যে দেখালাম তোমাদের বোতলে, ওই ওষুধটাকে না আমি ভীষণ ভয় পাই, মানে এত বাজে লাগে খেতে, আমি পুরো গিলতেই পারি না, আমার পুরো বমি চলে আসে। এটা হচ্ছে খাওয়ার পরে এটা সবচেয়ে বিচ্ছিন্ন ওষুধ। আর জম্বুর ভয় পাই ওষুধ। আর তোমরা তো জানো প্রতিদিন সকালবেলায় তোমাদের দাদাভাইকে ঘুম থেকে তুলতে হয়, কিন্তু আজকে তো আর তুলতে হয়নি, কিন্তু এই প্রতিদিন সকালবেলায় ওকে আমার বিরক্ত করতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্যে দেখতেই পারছো, বললাম যে একটু বসো আমার কাছে, একটু বসে থাকি। তো ও বললো একটু জল দাও, জল খাই, তোকেও জলটা দিলাম। আর ও না ভিডিও করে দেবে আমায়, কিন্তু ক্যামেরার সামনে আসতেও ভীষণ লজ্জা পায়। ও বলে আমায় ক্যামেরার সামনে কেমন একটা লাগে, ও বলে ওকে নাকি একটু ভালো লাগে না, কেমন মানে বয়স্ক বয়স্ক লাগে, তাই বলে যে আমায় ক্যামেরার সামনে একদম ভালো লাগে না। আর কি বলবো তোমাদের, আজকে আমি এত তাড়াতাড়ি রান্না করেছি। ও ঘুম থেকে উঠে বাথরুমে গেছে, তারপরে ব্রাশ করে এসে দেখে আমার রান্না হয়ে গেছে। ও তো দেখে পুরো অবাক, মানে 30 মিনিটও লাগেনি আমার রান্না করতে, তার আগে আমার রান্না হয়ে গেছে। ওই 25 মিনিট মতো লেগেছে রান্না বান্না করতে, বেশি কিছু রান্না করিনি, ভাত রান্না করেছি। আর এই যে দেখো পটল ভাজা, আর ওদিকে রয়েছে ভেন্ডির তরকারি। তো ভেন্ডির তরকারি তো জানো তোমরা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্যে আর কি। আর আজকে না আমি স্নান করিনি, আগে থেকে আমি খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তোমাদের দাদাভাই বললো আজকে তো তোমার স্নান করে পুজো করে খাওয়া দাওয়া করতে অনেকটা দেরি হয়ে যাবে, তোমার শরীরটা আবার খারাপ হয়ে যাবে, তো তুমি সকাল সকাল আগে খেয়ে নাও, তারপরে একদম স্নান করে একবারে পুজোটা করে নিও। আর আজকে প্রচুর কাজ ছিল, তো ওইদিকে আমি পরে আর কি খাওয়া দাওয়া করে, তোমাদের দাদাভাই বাড়িতে ছিল না, ও গেছিলো একটু বাইরে, তো সেই জন্য আমি সেই সময় ঘরটাকে মুছেছি, তারপরে বাইরে ডুয়া সমস্ত জায়গা যে সমস্ত ছিল সমস্ত কিছু লিপেছি। আর এখন এই যে ফুল তুলতে এসছি, দেখতেই পারছো। আর আজকে না অনেক ফুল হয়েছে, এই এক সাজি ভর্তি ফুল হয়েছে, ভীষণ ভালো লেগেছে আজকে আমার পুজো করতে। তোমাদের তো অনেক দিন আগেই বলেছি আমি, আমার না আসন ভর্তি করে, সিংহাসন ভর্তি করে যদি ফুল দিয়ে পুজো করি আমার বেশ ভালো লাগে। সিংহাসনটা অনেকটা বড়, আর আসন ভর্তি যদি না হয় আমার একদম ভালো লাগে না। আর আজকে যেহেতু সোমবার, তো সেই জন্য দেখছো আকন্দ ফুল তুলেছি, শিবলঙ্গকে দেব। আর এদিকে আমি দুব্বা তুলছিলাম, আর গাছে না আরও ফুল ছিল, তোমাদের দাদাভাইকে বলছিলাম আমায় আরও তুলে দাও। কত দেখি কত আসন ভরাতে হয় তুই না, কত রয়েছে নষ্ট হয়ে পড়ে দেবো সব, কালকে সুগার সুগার করে দিই। ওই কাটায় ধরবে না, ধরবে আমার অনেক বড়। ওই কাটা আসন কত বড়, অনেক বড়। এক সাজি ভর্তি করে ফুল তুলেছি, তোমাদের দাদাভাই বললো আসনে আর ধরবে না। আমি বললাম যে না, আমার আসন অনেক বড়, আমাকে ওপর থেকে যেগুলো নাগাল পাচ্ছি না ওইগুলো আমায় তুলে দাও।
তারপরে ওই যে ওকে একটু বাগানের দিকে পাঠালাম, বললাম যে গিয়ে দেখো তো একটু বেল গাছে বেলপাতা হয়েছে কিনা। আগের দিন গিয়ে দেখলাম যে একটাও পাতা ছিল না, মানে কিছুই ছিল না, শুধু ডাল ছিল। তো ও বলছে যে দাঁড়াও আমি গিয়ে দেখে আসি। তোর সঙ্গে সঙ্গে পেছন পেছন আমিও দেখতে পাচ্ছ বাগানের দিকে হাঁটা দিয়েছি। ওই আম পাতাও নিতে হবে, ওকে তো ওটা বলতে ভুলে গেছি, তো সেই জন্যই আর কি আসা আম পাতা নেবো, যেহেতু আজকে ঘট পাল্টেছি। আর এই যে ওকে আমি বলেছি বেলপাতা দেখতে, ও এসছে লেবু গাছে আর বলছে দেখো আমাদের গাছে আরও একটা লেবু হয়েছে। এই যে আগের দিন দেখিয়েছিলাম এই লেবুটাই প্রথম লেবু আমাদের, এত বড় গাছে 2টো লেবু হয়েছে, বুঝতে পারছো কি অবস্থা গাছের। ভীষণ মন খারাপ করে। আমার বাবার বাড়ি একটা গাছ আছে, গাছ ভর্তি লেবু, মানে পাতার থেকে লেবু বেশি। এই কত পিপল শাক হয়েছে দেখো, এই দেখো কি টেস্টি লাগে। আমি রান্না করব, অনেক হয়েছে, হয়ে যাবে আমার এক তরকারি। দেখো ইস সবেদা ছিড়বে উনি, সবেদা মানে পাকিছে নাকি তাই ছোট। আর তোমাদের দাদাভাই এই বাগানে আসলেই সবেদাটার দিকে চোখ যায়, বলে সবেদা ছিঁড়বো সবেদা ছিঁড়বো। কত ছোট বলো তো ওই সবেদা, এখনও কি ছেঁড়া যায়। আর এই যে বেলপাতা তুলতে এসে তোমাদের দাদাভাইয়ের ভীষণ মায়া লাগছে, বলছে এত সুন্দর সুন্দর বেলপাতা কেন ছিঁড়বো, অল্প একটা নিয়ে যাও, একটাই হবে না এরকম বলছিল আর কি। তো আমি বললাম না 4-5টা পেড়ে দাও। তো ওখান থেকে চলে এসেছি আর এখনও পুজো করতে বসে পড়েছি, দেখতেই পারছো সব আম পাতাগুলোয় এখন এক এক করে সিঁদুর লাগিয়ে নিচ্ছিলাম, আর ঘটেও সিঁদুরটা লাগিয়ে নেব। আর হ্যাঁ, তোমরা অনেকেই আমার পুজো দেওয়ার ভিডিও দেখতে ভীষণ পছন্দ করো, আর আমিও না পুজো দিতে ভীষণ ভালোবাসি। আমি অনেক শখ করে বানিয়েছিলাম এই সিংহাসনটা আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে। তোমরা যারা অনেক পুরনো ভিউয়ার্স আগে থেকে দেখছো তারা জানো, আমি ইউটিউবে যখন ফার্স্ট পেমেন্ট পেয়েছিলাম তখন আমি এই ঠাকুরের সিংহাসন সমস্ত কিছু কিনেছিলাম। আমি বিয়ের পরে না প্রায় 3 বছর আমি কোনো পুজো করিনি, কারণ ওই যে আমার সিংহাসন ছিল না, কিছুই ছিল না, একটা ঠাকুরও ছিল না ঘরে। তারপরে ওই যে মানে কোনো কিছুই ছিল না, পুজো করব তার কোনো কিছুই ছিল না। তো আমি বলেছি যদি আমি ইউটিউবের পেমেন্ট পাই তাহলে আমি আগেই আর কি ঠাকুরের সিংহাসন কিনবো, তারপরে সমস্ত জিনিসপত্র কিনবো। তো সেই মতো তোমাদের দাদাভাই আমায় সমস্ত কিছু কিনে দিয়েছে, দেখতেই পারছো আমি সমস্ত কিছু নিজে হাতে করে পছন্দ করে করে কিনেছি। আর একটা বোন আমায় বলেছিল আগে একদিন কমেন্ট করে যে শিবলিঙ্গকে জল ছাড়া রেখো না, মানে জল না দিয়ে তুমি যদি না পারো অন্য কাউকে দিয়ে দেয়া করিও। তো আমি এই কদিন তো শরীর খারাপের জন্য আমি সেরকমভাবে পুজো করতে পারিনি, তো সেই জন্য তোমাদের দাদাভাইকে দিয়ে সন্ধ্যা দিয়াতাম, তারপরে শিবলিঙ্গকে জল দিয়াতাম, সব কিছুই ও করতো। আর এই যে দেখো রাতের বেলায় একটু রেডি হয়েছিলাম, একটু ভিডিও করব, সেই জন্যে অনেক দিন মেকআপ করি না, তো ভাবলাম আজকে একটু প্র্যাকটিসও হয়ে যাবে, একটু করেও নিই, আমার একটু ভিডিও হয়ে যাবে, তো সেই জন্যে। আর এদিকে রিং লাইটটার জন্য না ভালো দেখতে পারছো না, আমি ফ্রন্ট ক্যামেরায় তোমাদের দেখাবো কেমন হয়েছে আমার মেকআপটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাই ওদিকে রান্না করছে, বলছে যে তুমি যেহেতু সেজেছো তাহলে একটু ভিডিও করে নাও। আর ওদিকে ও রান্নাবান্নাটা করছিল, একদম সিম্পল মেকআপ করেছি, একদম হালকা মতো, যেহেতু ক্যামেরায় আর কি ফিল্টার লাগালে একদম বাজে লাগে দেখতে। তো আর এটা হচ্ছে র ক্যামেরা, মানে এমনি ক্যামেরাতেই বেশ ভালো লাগে। আর রিলস বানাতে হলে যেহেতু ফিল্টার লাগাই তো সেই জন্য একদম বাজে হয়ে যায়, তো সেই জন্য ভাবলাম হালকা করে করি একটু। তো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই রান্না করছে, আজকে ও রান্না করবে ডিমের ঝোল, ও ডবল ডিম মানে ডবল কুসুমের ডিম নিয়ে এসছে, ও বলছে যে তাহলে ডিমের ঝোল রান্না করি আমি। আর আজকে কিন্তু ওকে আমি একটুও হেল্প করিনি, ও নিজে নিজে সমস্তটা করে রান্নাবান্নাটা কমপ্লিট করেছে। কি রান্না করছো? এখানে আলু ভাজা হচ্ছে গাইস, ডবল ডিমের কুসুম, মানে ডবল ডিমের কুসুম, ডবল কুসুমের ডিম। ক্যামেরা ছোট তো হচ্ছে না? হ্যাঁ এমনি অনেক বড় না। অন্ধকার পরে আমি এদিকে সেজে গুজে নাচাকোদা করছি, আর ওদিকে আমার বর রান্না করছে। আর ওদিকে আমি ঘরে বসে ভিডিও বানাচ্ছিলাম, সমস্ত রিলসগুলো আমি কিন্তু আপলোড করব, এক এক করে দেখতে পারবে তোমরা। আর এদিকে তোমাদের দাদাভাই রান্না হয়ে গেছে, টেস্টি রান্না করেছি আমার পতিদেব, এই যে আমার স্বামী। তেল নাই, তেল বাঁচতে যাই একটু অল্প তেল শুকাই দিছো না, ওই জন্যে জল থাকলে তেল বাসে।
আর এদিকে যে দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি, মেকআপ তুলে সমস্ত কিছু আর কি খুলে টুলে চলে এসেছি এখন খাওয়া দাওয়া করতে। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর ভীষণ খারাপ লেগেছে জানো তো। রিলস বানানোর পরে যখন দেখতে গেছি তখন দেখি না প্রায় 7-8টা মতো রিলস আমার কি করে না সেভই হয়নি, একদম কোথায় চলে গেছে কি জানি। অনেকগুলো রিলস বানিয়েছিলাম কিন্তু ওই 7-8টা তো না, ওই 5-6টা মতো হবে, একটাও সেভ হয়নি, কি জানি কি করে কি হয়ে গেল। আর এদিকে দারুণ টেস্টি হয়েছিল খেতে, কি বলবো তোমাদের। অনেকদিন পরে তোমাদের দাদাভাইয়ের হাতে এরকম করে রান্না খাচ্ছি তো ভীষণ ভালো লেগেছে। আর ও বলছে যে ডিমটা একটু ভেঙে দেখাও, ডবল কুসুমের ডিম। তো আমি ভেঙে দেখাচ্ছিলাম। ও বলছিল যে এমনি ডিম 6 টাকা আর ডবল কুসুমের ডিম 7 টাকা, তাহলে কী জন্য আমি এমনি ডিম কিনতে যাব, ডবল কুসুমের ডিমই খাবো এরপর থেকে, তাই বলেছি তোমাদের দাদাভাইকে। আর এদিকে রাতের বেলায় দেখি হঠাৎ করে হাওয়া শুরু হয়ে গেছে, আবার মনে হচ্ছে বৃষ্টি হবে, বিদ্যুৎও চমকাচ্ছিল। তো বললাম যে যাই বাইরে গিয়ে এইগুলো আর কি পেতে দিই বস্তাগুলো, যদি রাত্রে বৃষ্টি হয়ে যায় তাহলে সকালবেলায় উঠে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে, আর মাটি তো একটাও থাকবে না, সব মাটি উঠে ধুয়ে চলে যাবে। তো সেই জন্য আর কি এগুলোকে পেতে দিচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।